আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন রেডমি নোট 10 প্রো। এই ফোনটা চার্জে অবস্থায় বন্ধ হয়ে গেছে, মানে চার্জে লাগানো ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কাস্টমার ভাই আমার সাথে বলছে যে ভাই এটা তো চার্জে লাগানো অবস্থায় ছিল, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কিন্তু আসলে এই ফোনগুলো তো বেশিরভাগ ইস্যু আপনার CPU/IC থেকেই হয়। কিন্তু আর একটা জিনিস বলছে ভাই আমার ফোনটা চার্জ একটু বেশি যদি কাজটা হয় বা চার্জটা একটু সমস্যা করে, এটা একটু দেখে দিয়েন। আচ্ছা, যেহেতু আগে আমি এটার মেইন প্রবলেমটা হয়েছে মোবাইলটা অন হইতেছে না, ডেড ফোন, এটা তো আবার আগে কাজ করতে হবে। তাহলে আগে আমি আমার এই কাজ শেষ করি, পরে অন্য যেগুলো আছে এগুলা আবার দেখে দিই যে অন্য সমস্যা, চার্জ বেশি খায় কিনা, এগুলো তো দেখতে হইব। যেহেতু ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে দেখেন, কিন্তু ফোনটা দেখা যাইতেছে অন হয়ে দেন 212 বা 16, 17 এরকমের মধ্যেই থাকে। মানে এইগুলা ফোন তো 2-এর উপরে উঠলেই ফোনটা অন হওয়ার কথা, কিন্তু এটা অন হইতেছে না। আর যদি 100-র নিচে থাকতো তাহলে কিন্তু সরাসরি কাজগুলো করা যায়। যেহেতু 2-এর উপরে মানে 200-র উপরে আছে, একটু ঝামেলা আছে, চেক দিতে হইব সবগুলা, মানে অন্য জায়গারও শর্ট থাকার সম্ভাবনা থাকে। তার মানে আচ্ছা, আগে আমি ফোনটা CPU/IC-টা চেক দিই, বা পরে স্টিলগুলা যদি প্রয়োজন মনে হয় এটা তুলে আবার চেক দিতে হইব, বা চার্জিং সিস্টেমটা ঠিক আছে কিনা। আমি প্রথম অবস্থায় স্টিলগুলা কাটিয়ে নিতেছি। আর CPU/IC-র যদি কাজ করি, আমি বেশিরভাগ কাজ করার সময় আমি একটা এখনই করি যে সম্পূর্ণ স্টিল তুলি না। অনেকেই দেখছি বা যারা কাজ করে তারা দেখলাম যে ওনারা দেখছি যে স্টিল সম্পূর্ণটা তুলে, কিন্তু আসলে সম্পূর্ণটা তোলার তো এত প্রয়োজন মনে করি না আমি। যেহেতু আমি একটা জায়গায় কাজ করব CPU/IC, তাহলে CPU/IC যতটুক জায়গা তোলার মনে হয় ভালো হয়। তার বাড়তি তোলাটা কেমন জানি মাদারবোর্ডটা একটা অন্যরকম হয়ে জায়গা। এরপরে যেহেতু চার্জিংয়ের প্রবলেম আছে, তাহলে চার্জিংয়ে তুলতে হলো, চার্জের স্টিলগুলো আমার তুলতে হইতেছে। কিন্তু এখন না, মানে আগেভাগে আমি CPU/IC-টা কাজ করব, মানে ফোনটাকে আগে দাঁড়া করাই, মানে অন করি। এই ফোনটা যদি অনই না হয় তাহলে তো আর এত কিছু আগেভাগে কাজ করে আমার লাভ নাই। তাহলে প্রথম অবস্থায় আমি CPU/IC-টা রিমুভ করতেছি। এই দেখেন যে দেখতেছেন CPU/IC 7150, এটা হলো CPU/IC, এটা হলো প্রসেসর। মেইন জিনিস হইল ওইটা থেকে বেশিরভাগ সমস্যাটা হয় ফোনের, বা সবগুলাই ওইটার থেকেই হয় এটা বলি না, পাওয়ার IC থেকেও হয়। কিন্তু এখন যে সমস্যাটা এটা দেখতেছি CPU/IC থেকে এই সমস্যাটা, মানে 2-এর উপরে বা 100-র উপরে, 100-এর উপরে যেহেতু আটকা থাকে, মানে এই পর্যন্ত কোনো রেসপন্স থাকে না, ফোনটা টোটালি অন হয় না, তখন CPU/IC-টাই কাজ করতে হয়। এই আমি CPU/IC-টা রিমুভ করে দেখবো যে আসলে তার নিচে কোনো সমস্যা আছে কিনা। আর এইগুলো তো পেস্টিং IC থাকে, নিচে আবার একটু ঝামেলা থাকে, মানে এই সেটগুলা তো ওভারহিট হয়। গেমস খেলান বা ভিডিও দেখেন, এগুলা তখন ওভারহিট হয় ফোন ওভারহিট হয়ে নিচে যে প্লাস্টিক একটা গাম থাকে, এটা সমস্যা হয়। এই প্লাস্টিকের কারণে, এই গামের কারণে এই সমস্যাটা হয়। এটা থার্মাল পেস্টের কাজ করে, কিন্তু যতটুকু কাজ করে বা পজিটিভ সাইড, তার চেয়ে বেশি হলো নেগেটিভ সাইড এই গামগুলার। মানে হালকা CPU/IC কখনো যদি ওভারহিট হয় তখন এই প্লাস্টিকগুলা গলে আইসির পাওয়ারের মধ্যে লাগার পরে যে এইগুলা IC পরে এই সমস্যাটা হয়, ফোন বন্ধ হয়ে যা বা কোনো অন্য ঝামেলা হয়, যেগুলো এগুলো CPU/IC থেকে যেহেতু হয়, তখন আর কি এই পেস্টের কারণে এই IC-গুলো এই সমস্যাটা হয়। এখন আপনারা যদি প্রশ্ন করেন তাহলে কোম্পানি পেস্ট দেয় কেন, আসলে দেয় কেন এটা তো আসল না, তারা কোম্পানির বিষয় লগা, তারা যাতে সেটটা ভালো থাকে ওইটার জন্যই দেয়। কিন্তু এগুলা ফোন 1 বছর পরে বা 2 বছর পর বা তার চেয়ে বেশি, কিছু আমি সেট পাইছি 1 বছর চালানো হয়েছে, ওয়ারেন্টি চলে গেছে, তারপরে গিয়ে দেখছেন যে এই সমস্যাটা। এই দেখেন প্লাস্টিকটা, এটা প্লাস্টিক একটা থাকে, যেতে প্লাস্টিক একটা গাম থাকে, এগুলো আবার রিমুভ করতে হয়। এই বিশেষ করে এই গামটাই সমস্যা করে। আর এখনকার যেগুলো সেট বের হয়েছে, আপডেট যেগুলো বেরিয়েছে, সবগুলোর মধ্যেই এরকমভাবেই কাজ করা থাকে। এখন শুধু আপনার রিয়েলমি বা ওপো, ভিভো এগুলারে দোষ দিলে আপনি, তো বেশিরভাগ বাংলাদেশে চলতেছে ওপো এবং ভিভো। স্যামসাংয়ের মধ্যেও থাকে, ওইটা কালো থাকে, এটাও কালো বা
সাদা দুইটা গাম মিলানো থাকে, কিছু সেট আছে যে সাদা গাম থাকে, কিছু সেট আছে কালো গাম থাকে, কিন্তু এইটার মধ্যে কালো গাম দেওয়া। এই কালো গামের কারণে সিপিইউআইসি সমস্যাটা বা সিপিইউআইসির ইস্যুটা আসে, তার বাহিরে অন্য কিছু না। আমি আবার আইসিটা পরিষ্কার করা হয়েছে আমার কমপ্লিট, এখন রিভলভ করতেছি। রিভলভ করার পরে সেট আপ দেবো, দেখবো আমার ফোনটা অন হয় কিনা। সেট আপ দেওয়ার আগে আমি আবার অন্য যে ঝামেলাগুলো ছিল উনি বলছিল যদি মাদারবোর্ডটা চেক করে দেখি যে ঠিক আছে তাহলে আর কি ওইগুলা কাজ করে দিতে হইব। যদি উনি আমার ফার্স্ট টাইমে আইসা বলছে যে ভাই আমার সেটটা এই সমস্যা হয়, তাহলে ওইগুলা দেখে দিতে হইব। যাই হোক, সিপিইউআইসির আমি কাজ করা শেষ, খুলি রিমুভ করে দেখি যে আসলে কাজটা কি কমপ্লিট হয়েছে কিনা। সিপিইউআইসি বল কমপ্লিট হয়েছে, এখন আমি ওইটা আবার সেট আপ দেবো। দেখেন সবগুলা বল সমান আছে কিনা, দেখেন যে একদম ক্লিয়ার বল, একদম পরিষ্কার, কোনো সমস্যা নেই, বলগুলা ইজি। আর এইগুলা বল করার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হয় যে প্লেটের মধ্যে বেশি চাপ দেওয়া যেত না, আর বলগুলা সমান হয়েছে কিনা এগুলোটা আর কি ভালোভাবে দেখতে হয়। বা মাদারবোর্ডটা যখন আপনি আইসিটা সেট আপ দিবেন, লাগাবেন যখন আইসিটা, তখন আইসিগুলার নিচে কোনো ময়লা আছে কিনা ওইগুলো চেক দিতে হয় আগেভাগেই, এটা চেক করে লাগাতে হয়। একটা যদি ময়লার টুকরা থাকে নিচে, তাহলে আপনি আইসিটা লাগানো হয়েছে কমপ্লিট, তখন দেখবেন যে ফোনটা অন হইতেছে না। তার কারণ শুধু একটাই, নিচে কোনো কিছু ময়লা পড়ে থাকলে এই সমস্যাটা হয়। মানে পাউগুলো তো আপনার সেম টু সেম জায়গায় লাগতে হইব, যদি না লাগে তাহলে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওইটার জন্য যারা টেকনিশিয়ান ভাই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই খেয়াল দেবেন যাতে এই ফোনগুলার নিচে মাদারবোর্ডটা যাতে একদম পরিষ্কার থাকে, আর বলগুলা যাতে সঠিক মাপে থাকে, মানে একটা বড় একটা ছোটো, একটা মোটা একটা চিকন, এরকম যাতে না হয়। মানে সঠিকভাবে আপনার সময় 10 মিনিটের জায়গাতে আধা ঘন্টা বেশি যাক, একটু সময়টা বেশি দেন, এক চান্সে যাতে কাজ হয়। যদি আপনার দ্বিতীয় চান্স নিবার চান তাহলে কিন্তু ওটা প্যারাও আছে, মাদারবোর্ডটা বারবার হিট হইতেছে, ওইটার কারণে মাদারবোর্ডটা আপনার একটু সমস্যা হইতে পারে। তাই আমরা ওইটার প্রতি একটু খেয়াল করলাম যাতে সঠিক জায়গায় যাতে থাকে এবং পরিষ্কার যাতে থাকে। আর একটা ফোন খোলার পর কাজ করার পরে অবশ্যই ভালোভাবে একটু ক্লিন করে দিবেন, না হয় দেখবেন যে আপনার দুর্নামের আর শেষ থাকতো না। একজনের কাছ থেকে অন্যজনের হাতে গেলে দেখবেন যে এই সর্বনাশ, কী অবস্থা করছে, ফোনটা রেখে শেষ করে লেছে। কিন্তু আসলেই বোঝে না, যে যেরকম জানে সে এরকমই করে। যার কাছে গেছে ওনারও বোঝা উচিত ছিল যে এই ফোনটা তো উনি কাজ করে দিছে চলতেছে। এই দেখেন আমি কিন্তু স্টিলগুলো তুলছি, তুলে সবগুলা দেখলাম যে শর্ট টট আছে কিনা, দেখলাম যে কিছু কিছু জায়গার সমস্যা ছিল, ওইগুলো আমি আবার ক্লিয়ার করে দিছি। এই দেখেন চার্জিংয়ের আইসিটা বা এমনের যেগুলো আছে নেটওয়ার্কের সেকশনগুলা বা পাওয়ার আইসিগুলা, এগুলো আমি আবার একটু ক্লিয়ার করে দিছি। মানে যেহেতু ঝামেলাটা হয়ে গেছে উনি বলছি, তাহলে ওইগুলো আমার চেক করে দেখা উচিত, যেহেতু উনি আবার বই লাগেছে যে একটু বা একটু খেয়াল করে দেখে নিন। আর যাই হোক, আমি আপনাদেরকে এটা দেখাইতেছি যে আসলে কি ফোনটা সিপিইউআইসি কাজ করার পরে কি কমপ্লিট হয়েছে কি না, এটা দেখানোর জন্যই ডেড ফোনটা যেহেতু ছিল ওটা আবার রিপেয়ারটা কমপ্লিট হইল কি না আমি চেক দিয়ে আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখেন আমি ডিসপ্লে কানেক্টরটা লাগানো কমপ্লিট হইলে ব্যাটারিটা কানেক্ট করবো আর কি। আর সবসময় খেয়াল দিবেন সবগুলা জিনিস যাতে পরিষ্কার থাকে, আর না হলে কিন্তু ভাই বদনামের শেষ নেই, এটা অবশ্যই মাথায় রাখেন। মানে আমরা টেকনিশিয়ানরা যারা আছি তারা তো বুঝতে পারেন, এক টেকনিশিয়ান আর এক টেকনিশিয়ানের ভাই, কিন্তু সুযোগ পেলে বাস দিতে চাই, বুঝছেন। যদি সুযোগ পাই তখনও কিন্তু বাস দেওয়ার চেষ্টা করে। ওইটার জন্য নিজের ইটা আগে দেখে, আর যে টেকনিশিয়ান ভাই মনে করবেন অন্যের পিছনে বাস দিবেন, এই বাসটা যে আপনার পিছনে যাবে না এটা কিন্তু গ্যারেন্টি নেই। আজকে আপনি অন্যজনের বাস দিচ্ছেন, কালকে এই বাসই আপনি দিবেন সিলা বাস, উনি দিবেন যে দেখবেন যে আপনারা উনাই দিয়ে দিচ্ছে কেবলা বাস। ওটা খেয়াল রাখবেন, ভালোভাবে কাজ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।